প্রথম বাদ দিবে সাকিব আল হাসানকে, কারণ ও যেহেতু এমপি হয়েছে, ওর আর ক্রিকেট খেলার মতন ওর ওই মন মানসিকতা নাই। এজন্য ওরে পার্লামেন্টে ওর দায়িত্ব দিয়ে ওর ক্রিকেট টিম থেকে ওর দায়িত্বটা আগে নেওয়া উচিত। আপনাকে যদি অতীতকালে ফিরে যেতে বলা হয়, মানে আপনি কত সালে ফিরে যেতে চান? তাহলে আমি আমার ছোটবেলায় ফিরে যেতে চাই। ছোটবেলায় কেন? বিকজ ওই টাইমটাই বেশি ভালো ছিল। আর ওই টাইমটায় আমরা মন খুলে খেলাধুলা করতে পারতাম, কোনো টেনশন ছিল না। এখন যত বড় হচ্ছি, যত সময় যাচ্ছে, তত তাড়াতাড়ি আরো সবকিছু টেনশন বাড়তেছে, সবকিছু নিয়ে আর কি কোলাহল বাড়তেছে। ছোটবেলায় নির্ভেজাল ছিলাম, ছোটবেলায় ফিরে যেতে চান আপনি? আমার যদি বলেন, আমি মানে কত সালে, স্পেসিফিক কত সালে ফিরে গেলে আপনার জন্য ভালো হবে? আমি 2012 সালে ফিরে যেতে চাই। ওই বছর কেন? ওই বছর আমার দাদা মারা গেছিল, আমি আরেকটা দাদা ভাইয়ের সাথে সময় কাটাতে চাই আর কি। আপনাকে যদি অতীতকালে ফিরে যেতে বলি, তাহলে আপনি কত সালে ফিরে যেতে চান? 2005 সালে। 2005 সালে কেন? তখন আমার ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে। ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে। যদি আপনি ফিরে যেতে চান, মানে 2005-এ ফিরে যান, তাহলে হয়তো আপনার ভাইকে ফিরে পাবেন। হ্যাঁ, এটাই। আপনি কত সালে ফিরে যেতে চান? 20 সালে। 20 সালে কেন? ভালোবাসার মানুষ চলে গেছে। আপনাকে যদি বলি যে আপনি অতীতে ফিরে যাবেন, তাহলে আপনি কত সালে ফিরে যাইতে মন চায়? 2007 সালে। 2007 সাল কেন? কারণ তখন আমি অনেক ছোট ছিলাম। এখন তো জীবনটা অন্যরকম। তখন তো শৈশবকাল ছিল, মানে সবকিছুই নিজের মতো। এখন তো পরের দিনে আছি, সবকিছু নিজের মতো করে করা যায়। মন চায় যে সেই 7 সালে যায় আবার সে আগের মতো উড়ে বেড়াই। আপনি আপনার নিজেকে নিয়ে একটা মিথ্যা কথা বলেন। আপনার নিজেকে নিয়ে একটা মিথ্যা কথা বলবেন। আমি তো জীবনে একটা প্রেম করতে পারলাম না। জীবনে একটা প্রেম করেন নাই? নিজেকে নিয়ে একটা মিথ্যা কথা বলেন। আমি অনেক ভালো একটা ছেলে। মিথ্যা কথা বলেন। আমি তো একটাও প্রেম করতে পারলাম না। আপনি একটা প্রেম করেন নাই? না। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রধান করা হলে আপনি বাংলাদেশ ক্রিকেট টিমটাকে কিভাবে সাজাবেন? প্রথম বাদ দিবে সাকিব আল হাসানকে, কারণ ও যেহেতু এমপি হয়েছে, ওর আর ক্রিকেট খেলার মতন ওর ওই মন মানসিকতা নাই। এজন্য ওরে পার্লামেন্টে ওর দায়িত্ব দিয়ে ওর ক্রিকেট টিম থেকে ওর দায়িত্বটা আগে নেওয়া উচিত। আর কাউকে সরাইতে মন চায় না? আগে সাকিব আল হাসানকে, তারপরে আবার পরবর্তীতে যেই স্টেপ আছে ওই স্টেপে যাব। বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আপনাকে যদি দুইটা পরামর্শ দিতে বলি, কি কি পরামর্শ দিবেন? বলবো সবাই যাতে ঠিকমতো খেলা পরিচালনা করে। যদি কাউকে বাদ দিতে বলা হয়, কাকে বাদ দিবেন? কাউকে বাদ দিতে হইলে আমার মতামতে যে দুর্বল খেলে তাকেই বাদ দেওয়া উচিত। দুর্বল খেলে তাকে বাদ দেওয়া উচিত। ঠিক আছে।